আইসক্রিম কেবল একটি মিষ্টি খাবার নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর স্মৃতির প্রতীক। পিকাসোর চিত্রকলা থেকে শুরু করে হলিউডের সিনেমা, সর্বত্রই নিজের জায়গা করে নিয়েছে আইসক্রিম। আইসক্রিম বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই এই মিষ্টি হিমায়িত খাবার দারুণ জনপ্রিয়। বাংলা থেকে তুরিন, টোকিও থেকে তেহরান, সবখানেই এই লোভনীয় খাবার মন কাড়ে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই আইসক্রিমের শেকড় কোথায়? চীন, আরব না ইতালিতে? আজ শোনাবো সেই আইসক্রিমের জাদুকরী ইতিহাস। বিশ্বজুড়ে বিভিন্ন নামে পরিচিত এই খাবার। ইতালিতে জেলেতো, ফ্রান্সে গ্লেস, ফার্সিতে বাস্তানি এবং বাংলাদেশে পরিচিত কুলফি নামেও। তবে কেবল নামই নয়, প্রতিটি সংস্কৃতিতে মিশে আছে আলাদা গল্প। মনে করা হয় চীনের সম্রাটরা প্রথম হিমায়িত খাবার তৈরি করেছিলেন, যা ছিল দুগ্ধজাত উপাদানের প্রাথমিক রূপ। অন্যদিকে শরবতের প্রচলন হয় আরব বিশ্বে, যা মূলত বরফ, ফলের নির্যাস আর মিষ্টির মিশ্রণ। ইউরোপে, বিশেষত ইতালিতে, চীন ও আরবের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় আইসক্রিমের আধুনিক রূপ। আর এই খাবার সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় মার্কিন যুক্তরাষ্ট্রে, ফলে সেখানে তৈরি হয় আইসক্রিমের বাণিজ্যিক কারখানা। 15 থেকে 16 শতকে ইতালিতে তৈরি খাবার জেলেতো ও সুরবেত্তরকে মনে করা হয় আধুনিক আইসক্রিমের পূর্বসূরি। পরে ইতালির অভিবাসীরা তাদের আইসক্রিম তৈরির দক্ষতা নিয়ে ছড়িয়ে পড়েন ইউরোপ ও আমেরিকায়। নিউ ইয়র্ক, লন্ডন, বার্লিনের মতো শহরগুলোতে রাতারাতি বেশ জনপ্রিয়তা পায় এই আইসক্রিম। চীনের সম্রাটরা ছাগল ও মহিষের দুধের মিশ্রণ এবং ময়দা দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করতেন হিমায়িত খাবার, আর আরবে তৈরি হতো বিশেষ শরবত। এতে চিনি, মশলা এবং ফলের নির্যাস ব্যবহার করা হতো। ইতালির বাবুর্চিরা এই প্রণালীগুলিকে আরও উন্নত করে হিমায়িত মিষ্টির রূপ দেন। তাই চীনের পানীয় এবং আরবীয় শরবতের বেশ প্রভাব রয়েছে আইসক্রিমে। আধুনিক আইসক্রিম তৈরিতে সবচেয়ে বেশি অবদান ছিল মার্কিনীদের। তারাই প্রথম শুরু করেন আইসক্রিমের বাণিজ্যিক উৎপাদন। তাই বিখ্যাত অনেক আইসক্রিম কোম্পানির শিকড় মার্কিন মূলকে। ফলে সেখানেই উদ্ভাবিত হয় আইসক্রিমের বিভিন্ন ধরনের স্বাদ ও ক্যাটাগরি। আইসক্রিমের ইতিহাসে রয়েছে নানান দেশ, সময় আর সংস্কৃতির ছোঁয়া। তাই বলা যায় আজকের আইসক্রিম কেবল একটি খাবার নয়, এটি বিশ্বজুড়ে মানুষের আবেগ আর ভালোবাসার প্রতীক। সাকিব হাওলাদার, RTV।